নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। মহারাজ সোমনাথকে বলে, একটা মেয়ে তার জীবনের সত্যিটা তোর সামনে তুলে ধরছে, তাহলে তুই ভাব যে মেয়েটা তোকে কতটা ভালোবাসে। আমি বলছি তোকে দাদা, তুই প্রিয়াঙ্কার থেকে ভালো মেয়ে আর পাবি না, তুই ওকে বিয়ে কর। সোমনাথ তো চুপ করে থাকে, কোনো কথা বলে না। মহারাজ উঠে সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা সোমনাথের কাছে যায়, সোমনাথকে ধরতেই প্রিয়াঙ্কার হাতটা সরিয়ে দেয় সোমনাথ। ততবারই সোমনাথকে প্রিয়াঙ্কা ধরতে যায়, ততবারই সোমনাথ দূরে সরে যায়। সোমনাথ যখন ওখান থেকে উঠতে যায়, প্রিয়াঙ্কা সোমনাথকে ধরে বলে, মিথ্যে বলেছি। সোমনাথ তখন প্রিয়াঙ্কার দিকে তাকায়, বলে, বাধ্য হয়ে সব মিথ্যে বলেছি আমি, আমাকে মিথ্যে বলার জন্য ক্ষমা করে দিও। সোমনাথ বলে, এত বড় মিথ্যে? প্রিয়াঙ্কা তখন বলে, মহারাজের বলা কথা আমি শুধু আওড়েছি। বলে, আমি কল্যাণী নই, আমি প্রিয়াঙ্কা। সোমনাথ তো আবারও অবাক হয়ে প্রিয়াঙ্কার দিকে তাক, আমি আরবপতি, আমার বাবা দুবাইয়ের হিরে ব্যবসায়ী, আর এটাই সত্যি, এটাই সত্যি শোনা, এটাই সত্যি, আর সবটা মিথ্যে, বিশ্বাস করো। সোমনাথ বলে, তাহলে মিছরি? প্রিয়াঙ্কা বলে, মিছরি আমার মেয়ে নয়, আমার ক্লায়েন্ট কল্যাণী, কল্যাণীর মেয়ে। যে শিবানী মাসিমা, উনি গ্রামে থাকেন, উনি গরিব। কল্যাণী এই শহরে এসে কাজ করে, ব্যস্ত থাকে, তাই সে মেয়েকে দেখতে পারে না। মিছরি থাকে সেই শিবানী মাসিমার কাছে। মিছরি আমাকে চেনে তো, চেনে, আর সেই জন্যই মিমি বলে ডাকে। কল্যাণীর সূত্রে আমাকে চেনে, তাই জন্য মিমি মাসি বলে ডাকে। তো আমাকে তো মা বলে ডাকেনি, আমাকে মা বলে ডেকেছে, মা বলে ডাকেনি, আমি মিমি, ওই মাসি বলে মিমি বলে ডাকে। সোমনাথ প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলে, সত্যি সোনা, তুমি সত্যি বলছো? তাহলে তোমাকে কল্যাণী মিমি কেন বললো? কারণ মিছরি ওর মাকে খুব মিস করে, সারাক্ষণ সবখানে সব জায়গায় তার মাকে খোঁজে। সোমনাথ বলে, তাই বলে তোমায় মায়ের নাম ধরে ডাকবে? প্রিয়াঙ্কা তখন মুখের অঙ্গিভঙ্গি চেঞ্জ করে বলে, ও তাহলে তুমি আমায় বিশ্বাস করো না। সোমনাথ তখন উঠে যায়, বলে, না 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 সোনা, আমি দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছি। প্রিয়াঙ্কা বলে, জীবনের সব অঙ্ক মেলে সোনা? সোমনাথ বলে, না মেলে না, কিন্তু কল্যাণী। তখন প্রিয়াঙ্কা বলে, কল্যাণী কল্যাণী কল্যাণী, এই কল্যাণী নামটা আবার জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমি কল্যাণী নই, আমি প্রিয়াঙ্কা, আমি প্রিয়াঙ্কা বলে চিৎকার করতে থাকে সোমনাথের সামনে। সোমনাথ বলে, তুমি আরবপতির মেয়ে তো, মানে হিরে ব্যবসায়ী? প্রিয়াঙ্কা আবারও চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবা ডায়মন্ড মার্চেন্ট, আরবপতি। আর তার মেয়ে যদি জানতে পারে যে তোমার মতো মিডিল ক্লাস ছেলেকে আমি বিয়ে করছি, তাহলে গুন্ডা লাগিয়ে তোমাকে মেরে ফেলবে। সোমনাথ তো এটা শুনে খুব অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। আর বিয়ের পরেও সেটা করতে পারে সোমনাথ, লোক পাঠিয়ে খুন করতে পারে তোমায়। প্রিয়াঙ্কা তো পুরো ভয় পাইয়ে দেয় সোমনাথকে। সোমনাথ বলে, তাহলে তাহলে বিয়েটা? প্রিয়াঙ্কা বলে, করবো তো সোনা, করবো বলেই তো কাউকে জানাইনি, শুধু তুমি আর আমি। সোমনাথ বলে, আর তোমার ওই বান্ধবী? তখন প্রিয়াঙ্কা বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও কোনোদিনও বাবাকে জানাবে না। সোমনাথ বলে, তোমার লন্ডনের মাসি? তখন প্রিয়াঙ্কা বলে, লন্ডনের মাসি? সোমনাথ বলে, ও ছাড়ো, বাদ দাও বাদ দাও। প্রিয়াঙ্কা বলে, কোন লন্ডনের মাসির কথা বলছো তুমি সোমনাথ? সোমনাথ বলে, প্লিজ। তখন চোখের জল মুছিয়ে দেয় প্রিয়াঙ্কার, বলে, তুমি আমাকে সোনা বলো। সোমনাথ, বলো না, আমার কেমন পর পর লাগে, তুমি তো আমার সবচেয়ে কাছের মানুষ সোমনাথ। সরি সোনা। অভিনয় করতে থাকে প্রিয়াঙ্কা সোমনাথের সামনে, কিন্তু সোমনাথ তার অভিনয়ে ভুলে যায়। সোমনাথ বলে, সোনা তুমি না ওনাকে জানিও না প্লিজ প্লিজ বলে রিকোয়েস্ট করতে থাকে। তখন প্রিয়াঙ্কা বলে, বাবাকে তো? সোমনাথ বলে, হ্যাঁ, মানে এই যে বিয়েটা হচ্ছে এটা খবরদার জানাবে না, বিয়ে হয়ে গেলেও জানাবে না প্লিজ। প্রিয়াঙ্কা বলে, আমি তো জানাতে চাই না, তাই জন্যই তো লুকিয়ে বিয়েটা করা, যে এতগুলো মিথ্যে কথা বলেছি ওই মহারাজকে শান্ত করার জন্য। সোমনাথ বলে, এই শয়তানটা মিথ্যে কথা বলার জন্য কেন জোর করেছিল তোমাকে? প্রিয়াঙ্কা বলে, কারণ ও জেলাস, তোমার ক্ষতি চাই, ও চায় না যে তোমার জীবনে কোনো বড়লোক বাড়ির মেয়ে আসুক, কারণ ওই মহারাজের বউ পূজা, ও তো তস্য গরিব। সোমনাথ বলে, দুটো আস্ত শয়তান, যেমন মহারাজ তেমনি পূজা। প্রিয়াঙ্কা মনে মনে বলে, আমায় ক্ষমা করে দিও তুমি মহারাজ, আমি জানি তুমি জেনুইনলি খুব ভালো ছেলে, কিন্তু আমি ভালো মেয়ে নই, আমি খুব স্বার্থপর। বলে প্রিয়াঙ্কার হাতটা ধরে, চলো শোনা আমরা বিয়ে করি। তখন প্রিয়াঙ্কা বলে, করবো তো। ওই মহারাজ, ও যাতে আর কোনো গন্ডগোল করতে না পারে, তুমি কিন্তু ওকে বলবে যে তুমি সব সত্যিটা জেনে তবে বিয়ে করতে রাজি হয়েছো। হ্যাঁ? সোমনাথ বলে, একদম তাই, একদম শোনা, কি বুদ্ধি তোমার। হ্যাঁ প্রিয়াঙ্কা, একমাত্র তুমিই পারবে মহারাজকে উচিত শিক্ষা দিতে। প্রিয়াঙ্কা বলে, যা হবে বিয়ের পর বুঝে নেব সোনা। মনে মনে বলে, তোমাকে আমি ঠিকই টুপি পরিয়ে রাখবো, কিন্তু মহারাজ ও খুবই অনেস্ট ছেলে, ওকে কি করে দিনের পর দিন ঠকাবো আমি? এগুলো ভাবতে থাকে প্রিয়াঙ্কা। এদিকে বাইরে বিয়ের ওখানে সবাই অপেক্ষা করছে। পূজা আর মহারাজও এক জায়গায় বসে আছে। মহারাজ চিন্তিত। পূজা বলে, কি ভাবছেন বলুন তো এত? মহারাজ তখন বলে, এটাই যে কথার দাম রাখতে রাখতে আমার কথাই না ফুরিয়ে যায়। পূজা বলে, মানে? মহারাজ বলে, মানে এই প্রতিজ্ঞা বিষয়টা কে আবিষ্কার করেছিল বলুন তো, জানেন? পূজা অবাক হয়, একটা নয় আবার দুটো প্রতিজ্ঞা একই দিনে। পূজা বলে, দুটো প্রতিজ্ঞা একদিনে? কি বলছেন এসব? মহারাজ বলে, যাগে ছাড়ুন ওসব, আমি ভাবছি যে সবকিছু জানার পর দাদা কি সিদ্ধান্ত নেবে। পূজা তখন প্রশ্ন করে, আচ্ছা প্রিয়াঙ্কা দিদি আপনার সাথে একা
ঘরে কি কথা বলছিলেন, তাও আবার দাদাকে বাইরে অপেক্ষা করতে বলে। এদিকে মহারাজের বাবা বলে, কি রে মহারাজ, ধূর্ত শিয়ালটাকে সবার সামনে কখন এক্সপোজ করবি? মহারাজ বলে, সবার সামনে তো আমি অনেক কিছুই মুখে আনতে পারছি না বাবা। তখন পূজার দিকে তাকায়, পূজা একটু অবাক হয়। মহারাজের বাবাও বুঝতে পারে যে পূজার জন্য মহারাজ অনেক কিছুই বলতে পারছে না। আমি প্রিয়াঙ্কা বৌদিকে বলেছি যে দাদা ওকে বড়লোক ভেবেই বিয়ে করছে। মহারাজের বাবা বলে, সত্যি বলেছিস? মহারাজ বলে, হ্যাঁ, আমি আবার কবে মিথ্যে বলি? হ্যাঁ, সত্যিটা আমি সকলের সামনে প্রকাশ করতে পারি না, সেটা আলাদা কথা। পূজা কিন্তু মহারাজের বাবা আর মহারাজ সবাইকেই একটু ফলো করছে। পূজা বলে, আচ্ছা তখন থেকে কি হেয়ালি করছেন বলুন তো? মহারাজ বলে, আমার জীবনটা, সেটা একটা জটিল হেয়ালি। মহারাজের বাবা বলে, থাম না। পূজা তখন বলে, আপনাদের বাপ বেটার মধ্যে কি চলছে বলুন তো? মহারাজ বলে, লুকোচুরি। তখন পূজা বলে, মানে? মহারাজ বলে, লুকোচুরি। দেখা যায় সোমনাথ আর প্রিয়াঙ্কা চলে আসছে। মহারাজ তখন ইশারা করে, ওই যে আসছে। মহারাজ দেখে দুজনেই দুজনের দিকে তাকিয়ে হাসছে, আর দুজনে দুজনের হাতও ধরে আছে। মহারাজ বলে, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই থাকবে, মুখে যখন হাসছিস তার মানে সবকিছু ঠিকই আছে। সোমনাথ বলে, হ্যাঁ রে ভাই, তুই না থাকলে যে কি হতো। মহারাজ বলে, বাজে অ্যাক্টিং, মুখের এক্সপ্রেশনের সাথে বলা কথাগুলো ম্যাচ করছে না। প্রিয়াঙ্কা বলে, ভাই তুমি আমাকে বিশ্বাস করো তো? তোমার দাদা সব মেনে নিয়েছেন, আমি আর তোমার দাদা সুখে সংসার করব, এটা আমার প্রতিজ্ঞা। আর মহারাজের বাবা ব্যাপারটাকে খুব ধ্যান দিয়ে দেখতে থাকে, কিন্তু কিছু বুঝতে পারে না। মহারাজের বাবা তো বিশেষ করে। মহারাজ বলে, আমি আপনার কথা বিশ্বাস করলাম প্রিয়াঙ্কা বৌদি। যা মনে মনে ভাবতে থাকে, আমরা কি ধূর্ত শেয়ালের কোনো নতুন ফাঁদে পা দিলাম? বলে, আমিও এই প্রতিজ্ঞা তোমায় করলাম। মহারাজ বলে, আমার কাছে প্রতিজ্ঞা বলে হাসিস, ভালো, ঠিক আছে। তখন বলে, চলো শোনা, এসো। হাত ধরে তাকে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। বলে, আবার প্রতিজ্ঞা? তখন মহারাজের বাবা বলে, কি রে মহারাজ, ধূর্ত শিয়ালকে তুই বৌদি বলছিস মানে? বিয়েটা আটকাবি না? মহারাজ বলে, হ্যাঁ, ওরা তো একে অপরকে সমস্ত সত্যিটা বলে দিয়েছে, আর কি। পূজা বলে, কিন্তু ধূর্ত শিয়াল? মহারাজ বলে, ধূর্ত শিয়ালের কথা বাদ দিন না, ধূর্ত শিয়াল এখন ধূর্ত শিয়ালনিকে পেয়ে গেছে। গল্পটা একটু এগিয়ে নিয়ে যায়। মহারাজের বাবা তখন মহারাজকে বলে, এই মহারাজ, প্রিয়াঙ্কা যে ফ্রড নয় তুই কি নিশ্চিত? তোর বর্দা সোমনাথ যে ধূর্ত শিয়াল নয় এটা তুই নিশ্চিত? মহারাজ বলে, আরে বাবা ছাড়ো না। মহারাজের বাবা তখন বলে, অদ্ভুত তো। বিয়ে শুরু হয়ে যায়। মহারাজ বিয়ের মণ্ডপে চলে যায়। পূজা আর মহারাজের বাবা বেশ অবাক হয়। এদিকে মহারাজ প্রিয়াঙ্কার মাকে ডাকে, বলে, আসুন, আপনি তো জামাইকে সম্প্রদান করবেন, আসুন, আপনি ছাড়া কে করবে? তখন ওদিকে সোমনাথকে ইশারা করে। সোমনাথ তখন বলে, তোমার সহ্য শক্তি আছে সোনা, আর এই মহারাজটা ও ফুল মারতে পারে, শয়তান একটা। প্রিয়াঙ্কাকে শয়তানটা কল্যাণী বানিয়ে ছাড়বে। আর এই মহিলা কি যেন নাম, বানি, নাকি প্রিয়াঙ্কার মা বানাবেই। আর এই বাচ্চা মেয়েটা, এ নাকি প্রিয়াঙ্কার মেয়ে, বিয়ে না করেই নাকি বাচ্চা হয়েছে। উফ, তিনি স্কুলে বিক্রমের পরিবর্তে মহারাজকেই ঠেলে ফেলে দিলে বোধহয় ভালো হতো, বেলাতেই মরে যেত আপদটা, শয়তান কোথাকার। এগুলোই বলতে থাকে সোমনাথ মনে মনে। প্রিয়াঙ্কা তখন শিবানীর হাত ধরে বলে, আসুন। সবার সামনে শিবানী মাসিমার হাত ধরে, বলে, আসুন, আমায় সম্প্রদান করবেন না? গৌরব তখন বলে, এই মহারাজ শোন তো। এক সাইডে নিয়ে গিয়ে বলে, আচ্ছা মাকে আবার কে আপনি আজ্ঞে করে? মহারাজ তখন বলে, ছাড় তো, লাগছে না, সন্দেহ করিস না তুই, উফ বোর হয়ে গেছি, কবে থেকে এক কাহিনী চলছে বলতো? পূজা তখন সাইড থেকে মহারাজকে লক্ষ্য করে। সৌরভ বলে, আমার পুলিশের চোখ ভাই, সন্দেহ করাটা না আমার কাজের মধ্যে পড়ে, বুঝলি? মহারাজ বলে, তার চেয়ে বরঞ্চ তুই বিয়েটা মন দিয়ে দেখ, এরপরে কিন্তু আমি তোর বিয়ে দেবো। হ্যাঁ। এদিকে পূজাও মহারাজকে কিছু এসে বললে মহারাজ বলে, বলছি না গল্পটাকে এক জায়গায় এগিয়ে নিয়ে রাখবেন না, একটু এগিয়ে নিয়ে চলুন। পূজা বলে, হ্যাঁ ঠিক আছে, সামলে নেব। আগে ডেঞ্জারাস শাশুড়ি ছিল, এখন ডেঞ্জারাস যা। এটা বলার পর পূজা চুপ করে যায়, বলে যে, কান ধরে, বলে, বাজে কথা বলে ফেললাম তাই না, সরি, মাফ করে দেবেন। পূজা বলে। মহারাজ হাসে, সৌরভও হাসে। জয়ন্ত বলে, কি গো নতুন বৌদি, পান পাতা দিয়ে মুখটা ঢাকো, শুভদৃষ্টি হওয়ার আগেই তো তোমরা লুক এক্সচেঞ্জ করে ফেলছো। মহারাজের বাবা তখন ঠাম্মিকে বলে, কি গো মা, ধূর্ত শেয়ালেরও আগে আবার শুভদৃষ্টি হয় নাকি? ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ হয় হয় বলে হাসতে থাকে। পিসিমা বলে, এতবার দৃষ্টি বিনিময় করার পরেও শুভদৃষ্টি হয়? আমি বলে, তার উপরে আবার জোড়া ধূর্ত। জয়া বলে, মাসিমা একেই বলে মডার্ন বিয়ে, বুঝেছো? এই তৈরি হয়েছে এক গ্রুপ, মহারাজের বাবা, ঠাম্মি, পিসিমা আর জয়া মাম্মাম। তারা মিলে সমানে হাসি ঠাট্টা করে যাচ্ছে সোমনাথের বিয়ে নিয়ে। মহারাজের বাবা বলে, আমার সংসারটা জ্বালাতে এসছে এই প্রিয়াঙ্কা ওরফে কল্যাণী, তবে কাজ ভালো হয়েছে, এই সোমনাথটা আর আমাকে জ্বালাতে পারবে না। থ্যাংক ইউ মহারাজ। মনে মনে ভাবতে থাকে মহারাজের বাবা। পূজাকে জিজ্ঞাসা করে, পূজা আপনার কোমরে ব্যথা লেগেছে না? তখন পূজা বলে, না না, এখন ঠিক আছি, অনেকক্ষণ রেস্ট নিয়েছি তো। পূজা বলে, আই এম সরি। তখন মহারাজ বলে, কেন সরি কেন? তখন পূজা বলে, আসলে কোমর ব্যথার জন্য আপনার সাথে সবসময় থাকতে পারিনি। মহারাজ হাসে। মহারাজ বলে, হ্যাঁ থাকলে ভালোই হতো। এদিকে মহারাজ তার বাবাকে দেওয়া প্রতিজ্ঞার কথাই ভাবতে থাকে, আর প্রিয়াঙ্কাকে দেওয়া প্রতিজ্ঞার কথাও ভাবতে থাকে। পূজা মহারাজের হাতের উপর হাত রাখে। মহারাজ তখন পূজার দিকে দেখতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা। পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে উড়ানের আরেক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।